আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের ঘনবস্তু সম্পর্কে জানব। ঘনবস্তু কোনগুলা? আমরা আগে বিভিন্ন ধরনের যে শেপগুলো দেখছি বা আকৃতিগুলো দেখছি সেগুলো থেকেই একটু ভিন্ন ধরনের যে বস্তুগুলো থাকে সেগুলাই ঘনবস্তু। যেমন আমরা আগে কী ধরনের বস্তু দেখছি বলো তো? চতুর্ভুজ দেখছি, ত্রিভুজ দেখছি, সামান্তরিক, রম্বস, বৃত্ত এগুলা দেখছি। আচ্ছা, আমরা যদি ইটের দিকে দেখি, ইট রাস্তা, সেটাকে কি আমরা কোনো বলতে পারবো যে এটা চতুর্ভুজ, এটা বৃত্ত, নাকি এটা রম্বস? অবশ্যই না, কারণ আমাদের ইট যেটা থাকে সেটা হচ্ছে এক ধরনের ঘনক। এই যে দেখো, ইট এমন দেখতে হয় যার 6টা তল থাকে। তাহলে এই যে যেটা, এটাকে আমরা বলি ঘনক। ঘনক এবং এই ঘনকই হচ্ছে একটা ঘনবস্তু। তাহলে এটার নাম কি? ঘনক। এটাই ঘনকের একটা উদাহরণ এবং ঘনক দেখতে এমনই। এবং ধরো আমরা একটা ফুটবল পেলাম। এই ফুটবলটা কিন্তু পুরোপুরি গোল না, এটা কিন্তু চারিদিক থেকে গোল, তাই না? 3D আকারে, মানে আমরা ত্রিমাত্রিক যে দৃশ্য দেখি সেটাই হচ্ছে একটা ফুটবল। এটা তোমরা হাতে একটা ফুটবল নিলে দেখতে পাবে, এটার যে গঠন তাকে আমরা বলবো গোলক। গোলক বলবো আমরা তাকে। তাহলে ফুটবলের যে গঠন তাকে আমরা গোলক বলবো। আচ্ছা, তোমাদের বাসায় যে ধরো কাপের গ্লাস থাকে খাওয়ার, সেই গ্লাসটা কেমন বলো তো? সেটা কি চতুর্ভুজও বলতে পারবো আমরা, নাকি ধরো বা যে সিলিন্ডার থাকে বাসায় সেগুলাকে আমরা কখনোই বলতে পারবো না যে এটা চতুর্ভুজ, ত্রিভুজ এমন। এই সিলিন্ডারগুলোকে আমরা বলি ব্যালন আকৃতির। এগুলাই হচ্ছে সিলিন্ডার আকৃতির থাকে, ব্যালন। এগুলোকে আমরা বলি ব্যালন। যেমন আমরা বাসায় যে সিলিন্ডার ব্যবহার করি, তারপর গ্লাস ব্যবহার করি, এগুলাই আমরা বলবো ব্যালন আকৃতির। তারপর তোমরা কখনো কোন আইসক্রিম খেয়েছো? কোন আইসক্রিমকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এটা ত্রিভুজ, নাকি চতুর্ভুজ, নাকি আয়তক্ষেত্র। সেটাকে আমরা একটি কোণক নাম দিয়েছি। দেখো, এটাকে আমরা বলি কোণক। কোণক, তার মানে আমাদের যে আইসক্রিম থাকে সেটা কোণ আকৃতির এবং এই জন্য এটার নাম হচ্ছে কোণক। ওই আইসক্রিমের যে গঠন তাকে আমরা কোণক বলবো। এবং আমাদের বাসার যে সিলিন্ডার তাকে বলবো ব্যালন আকৃতির। এরকম ভিন্ন ভিন্ন আকৃতি আমাদের কিছু নাম আছে, এগুলো সবই ঘনবস্তুর উদাহরণ। এবং এই ঘনবস্তুগুলাকে ইচ্ছা মতো সাজে একটা প্যাটার্ন দেওয়া যায়। এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যে ঘনবস্তু পার্টটুকু আছে সেটা বুঝলাম, যে কোন বস্তুর গঠন কেমন হয় এবং উদাহরণসহ দেখলাম। এরই মাধ্যমে এই চ্যাপ্টারটি শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।